নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসএনে আপনাদের আরও একবার স্বাগত। ইতিমধ্যেই বেঙ্গল সুপার লিগ ঘিরে কলকাতা ময়দানি শুধু নয়, গোটা বাংলা জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে। তার মাঝখানে খুব ভালো খবর, সাহিল হরিজন এবং অর্ণব দাস এই দুজন প্লেয়ার আন্ডার-23 ইন্ডিয়া ক্যাম্পে বাংলা থেকে ডাক পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাহিল হরিজন এবং অর্ণব দাসই কি বাংলার ফুটবলের ভবিষ্যতের শেষ কথা, নাকি এরকম আরও অসংখ্য প্রতিভা কলকাতা এবং গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। বিএসএলের মূল পারপাস সেটাই যে গোটা বাংলায় অর্থাৎ কোচবিহার থেকে কাকদ্বীপ এবং বাঁকুড়া থেকে বসিরহাট, এই যে বিরাট জায়গা, এতগুলো ডিস্ট্রিক্ট এবং এখানে এত ফুটবলার, সব উদীয়মান তারকা, তাদেরকে স্পট করা, তাদেরকে নিয়ে মূল স্রোতে আনা এবং বিএসএলের মতো একটা টুর্নামেন্ট যার সঙ্গে প্রায় 25 থেকে 30 জন প্রাক্তন জাতীয় এবং বাংলার ফুটবলার জড়িত আছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে স্কাউট করছেন। আমরা আগেও আপনাদের দেখিয়েছি যে এক একজন ফুটবলার এক একটি ক্লাবের দায়িত্ব পেয়েছেন। তারা সিএফএলের বিভিন্ন খেলায় যাচ্ছেন, সেখান থেকে তারা প্লেয়ারদের স্পট করছেন, তাদের পারফরমেন্স অ্যানালিসিস করছেন। এবং আমরা শুধুমাত্র কল্যাণী বা নৈহাটি, ব্যারাকপুরের মাঠগুলোতেই যাচ্ছি না যেখানে সিএফএল খেলা হচ্ছে, আমরা কিন্তু চলে আসছি যেখানে টিমগুলো প্র্যাকটিসও করছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এখানে কলকাতা সিএফএলে পার্টিসিপেট করে কালীঘাট মিলন সংঘ, এরকম 2-3টে টিম, আমরা তাদের প্র্যাকটিস ফলো করছি। আমাদের সঙ্গে আমাদের স্কাউটরা আছেন। আমাদের সঙ্গে ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, তিনি তার মতামত জানাচ্ছেন যে কিভাবে তিনি স্কাউট করছেন এবং এই স্কাউটিং গোটা বাংলার ফুটবলকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে, সোনালি দিনে ফিরিয়ে আনতে কতটা সাহায্য করবে। এবং এই স্কাউটদের ঘিরে বা বিএসএলকে ঘিরে কিন্তু ইতিমধ্যে এই প্লেয়ারদের মধ্যেও একটা উন্মাদনা তৈরি হয়েছে যে তারা চাইছেন যে সিএফএলের পর যে পরবর্তী 3-4 মাস তারা যাতে একটা ফুটবল এনভায়রনমেন্টের মধ্যে নিজেদের রাখতে পারেন, তারা যাতে ক্ষেপের মাঠে চলে গিয়ে নিজেদের ইনজুরি না করেন বা নিজেদের খেলাটাকে নষ্ট না করেন। বিএসএল কিন্তু আইএফের অনুমোদিত এই টুর্নামেন্ট এবং যেটা জি বাংলা সিনেমায় সরাসরি দেখানো হবে 61টা ম্যাচ, তাকে ঘিরে প্লেয়ারদের মধ্যেও একটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে না, তারা ভালো খেলবেন, তাদের একটা আর্থিকভাবে তারা কিছুটা লাভবান হবেন। আজকে আমরা কথা বলছি প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকে আমরা কথা বলবো আরেক প্রাক্তন দিকপাল ভারতীয় ফুটবলার অমিত ভদ্রের সঙ্গে। তারা বিএসএল নিয়ে কি ভাবছেন। আসলে এই স্কাউটিংয়ের ফরম্যাটটা বিশেষ করে এই আমাদের এই সব জায়গায় কতগুলো ফান্ডামেন্টাল থিং আছে, সেই ফান্ডামেন্টালটাকে আমাদের অ্যাপ্লাই করতে হয়। যেমন একটা প্লেয়ার, তার হাইট দেখতে হয়, তার ওয়েট দেখতে হয়, তার বল স্কিল কীরকম, তার শুটিংটা কীরকম, তার পাসিং কোয়ালিটি কীরকম, হ্যাঁ, তার পজিশনাল গেম কী, কতটা সে দৌড়চ্ছে, কতটা সে উইথ বল দৌড়চ্ছে, কতটা উইদাউট বল এগুলো অনেকগুলো ফান্ডামেন্টালের মধ্যে আসে। কিন্তু যেহেতু আমাদের এই টুর্নামেন্টটা অনেক কাছে চলে এসছে, এবার এক একটা টিমকে যদি আমরা এইভাবে দেখতে যাই অনেক অসুবিধা হয়ে যায়। সেই জন্য এটাকে আমরা ওই কিছু জিনিস বাদ দিয়ে তার উপর থেকে আমাদের স্কাউটিংটা হচ্ছে। ফলে এই স্কাউটিংয়ে কি হবে, দুটো জিনিস, একটা হচ্ছে যে প্লেয়ার একটু ভালো খেলতে পারবে টিমের হয়ে, তার একটা পসিবিলিটি আছে টিমে ঢোকার স্কাউটিংয়ের মধ্যে। আর দুই যেটা, সেটা হচ্ছে যে যারা একদম পারবে না তাদের পক্ষে আগামী দিনে আবার নতুন করে তাদের আসতে হবে, নতুন করে বুঝতে হবে। এইটা হচ্ছে স্কাউটিংয়ের মেন মর্ম। তাহলে এতগুলো ভালো ভালো ছেলে খেলছে, এবারে তো লিগটা আরও জমে গেছে, তার কারণ প্রত্যেকটা টিমের মধ্যে একটা লড়াই মানসিকতা এসছে এবং ভালো ভালো প্লেয়ার এসছে। লোকাল ছেলেদের অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সুযোগ এসে গেছে। সামনে বিএসএল হবে, এর থেকে আর কি হতে পারে যেটা আগে ছিল না। ফলে এইরকম একটা সুযোগ থেকে আমার মনে হয় ছেলেদের ভবিষ্যৎ ভালো আছে এবং আগামী দিনে বাংলারও ভালো হবে। বাংলার এখান থেকে বাঙালি ছেলেরা আরও ভারতীয় দলে চলে আসবে, বাংলা দলে আরও ভালো খেলবে। ফলে এই কনসেপ্টটা খুব ভালো। জেলায় ফুটবলটা একদম কমে গেছে, ফলে সেই জেলায় গিয়ে ফুটবলটাকে আবার নতুন করে জাগানো, ছেলেদের আবার সেই মতো মাঠে আনা এবং ছেলেদের কিভাবে মাঠে আনতে হবে তাদেরকে সেই রকম ক্লাস নেওয়া, হ্যাঁ, এবং তাদের গার্জেনের সঙ্গে আলোচনা করা। ফলে সব মিলিয়ে কষ্ট হলেও আমি মনে করি একবার যখন
ট্রেনটা চলতে থাকে না, তখন দেখবে অটোমেটিক আর কোনো অসুবিধা হবে না। এই প্রথমটা যতটা না কষ্ট, পরে কিন্তু আর এটা অসুবিধা হবে না, স্মুথলি চলতে থাকবে। বিএসএলের এই মডেলটা খুব ভালো, তার কারণ হচ্ছে কলকাতা লিগ খেলতে খেলতে তারা সুযোগ পাচ্ছে যে বিএসএলের টুর্নামেন্টে আমি চান্স পেতে পারি, এবং বিএসএল টুর্নামেন্ট খেললে এটা হিউজ আকারে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এবং ছেলেদের অর্থনৈতিক যেটা প্রবলেম সেটাও ভালো আসবে, এবং অনেকটা তারা সুযোগ পাবে ভারতীয় দলে ঢোকার, বাংলা দলে ঢোকার সুনাম হবে প্রচুর। বলে সব মিলিয়ে বিএসএল যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা আমি মনে করি আরও আগে হলে খুব ভালো হতো। যাই হোক, শুরু হতে চলেছে, এটার কিন্তু একটা গুরুত্ব আগামী 2-3 বছরের মধ্যে পাবে। এত ক্লোজলি আগের প্লেয়ারের সঙ্গে এখনকার প্লেয়ারদের যে আলোচনা, দেখা, কথা বলা, সেইটা আগে ছিল না, অনেকটা দূরত্ব ছিল। ফলে সেই দূরত্ব থেকে কাটিয়ে এবারে যেটা হচ্ছে, তাতে আমার মনে হয় ওদের পক্ষেও সুবিধা হবে এবং আমাদের পক্ষেও সুবিধা হবে। এই জন্য এই ছেলেদের আমি বলতে পারবো, বোঝাতে পারবো, অনেকগুলো কথা তাদের জানাতে পারবো, খেলার ধরনটাও তাকে বোঝাতে পারবো। ফলে এবং এই যে একটা ভয় ভীতি, যে দূরত্ব থাকাকালীন যে এই প্লেয়ারের এত বড় প্লেয়ার, তার সঙ্গে আমি কি কথা বলবো, ভয় আসা, এই জায়গাটা অনেকটা কেটে যাবে। জোর কদমে চলছে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন, এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বিএসএল টিমের স্কাউটরা কিন্তু বিভিন্ন ম্যাচই শুধু নয়, এবং তাদের জন্য যে টিমটা অ্যালট করা হয়েছে তাদের প্র্যাকটিস সেশনও ঘুরে ঘুরে দেখছেন, এবং সেখান থেকে তারা প্লেয়ার স্পট করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। অমিতদাকে অ্যালট করা হয়েছে কালীঘাট মিলন সংঘকে, এবং অমিতদা মাঠেও যাচ্ছেন, প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকছেন। আমরা একটু অমিতদার সঙ্গে কথা বলে নেব। অমিতদা, ওয়েলকাম। এই ওভারঅল যে এখনো পর্যন্ত যা দেখছো, অ্যাপে খেলা দেখছো, টুর্নামেন্টে যাচ্ছ, প্র্যাকটিসে দেখছো, তুমি কতটা আশাবাদী এই ওভারঅল মডেলটা নিয়ে? এই মডেলটা তো দারুণ মডেল, কারণ আমাদের যে শিডিউল সেটা করলে খুব বড় যে 1000 মিনিটস বা 1200 মিনিট এক একটা ছেলে খেলার গেম টাইম পায়, সেখানে বিএসএল একটা হচ্ছে অ্যাডিশনাল টুর্নামেন্ট যেটা, এবং শীতকালে যে সময় হয়, সেটা আমি মনে করি যে আমাদের ফুটবলকে বাঁচিয়ে দেবে। কারণ সেই সময় অনেক অসংগঠিত টুর্নামেন্ট হয়। বিএসএলের মতো একটা সুন্দর টুর্নামেন্ট, পরিকল্পিত টুর্নামেন্ট পেয়ে গেলে ছেলেরা ইনভলভ থাকবে, তাদের একটা অ্যাডিশনাল খেলার প্ল্যাটফর্ম হয়ে গেল। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? এটা কন্টিনিউ করতে পারলে দারুণ ব্যাপার হবে। এবং তোমাদের সময় বা তার আগের বার জাস্ট তারপরে আমরা দেখেছি যে মূলত কলকাতা এবং কলকাতা লাগোয়া যেই জেলা, এই জেলার ফুটবলারদেরই কিন্তু কলকাতা ফুটবল লিগে প্রাধান্য ছিল, কিন্তু সুদূর উত্তর বা সুদূর পশ্চিমের বা দক্ষিণের বিভিন্ন জেলার থেকেও প্রচুর ফুটবলার ছিল। এই কনসেপ্টটা জেলার এই ফুটবলারদের কতটা মেইন স্ট্রিমে আনতে পারবে? না, এই মুহূর্তে কথা বললে, এই মুহূর্তে আমরা তো একটু মানে গ্রামীণ ফুটবল, জেলার ফুটবলাররা একটু কম আছে, কিন্তু এই যে কনসেপ্ট বিএসএফ যে আইডিয়াটা নিয়েছে, এটা কন্টিনিউ করলে আবার বেশি ছেলে খেলার সুযোগ পাবে। আইএফএকে ধন্যবাদ, আইএফএ সংখ্যা বাড়িয়ে দিয়েছে, 6 জনের জায়গায় 7 জন বা 5 জন এরকম করে দিয়েছে আমাদের দেশীয়, মানে আমাদের স্টেটের প্লেয়ার খেলার, সেটা একটা বড় সুযোগ করে দিয়েছে। এবং অবভিয়াসলি তোমরা দেখছো এবছর আমাদের অনেক ভালো ভালো বাঙালি ছেলেরা, কলকাতার ছেলেরা বা আমাদের জেলার ছেলেরা দারুণ বেশ নাম করেছে। তাদের এখন ভরসাও করা যায়, তাদের বড় টিমেও নেওয়া যায়। ফলে আস্তে আস্তে আমাদের ওদের ওপর নির্ভরতা কমবে, এটা শিওর। মানে তুমি তো বিএসএল এর স্কাউটিং করছো, প্লেয়ার স্পট করছো, তোমার অভিজ্ঞতা কেমন হচ্ছে নতুন নতুন ছেলেদের দেখে? তাদের কোয়ালিটি কিভাবে জাজ করছো? দেখো, এখানে খুব একটা ফারাক হয় না, এইসব জায়গায় ফারাক হয় শুধু সে কে কত ম্যাচ টাইম পেয়েছে। যে কোনো একটা বাচ্চাকে তুমি ম্যাচ টাইম বেশি দাও, তুমি 6টা পরপর ম্যাচ টাইম দাও, ফার্স্ট ম্যাচে দেখেছো, 6th ম্যাচে অন্যরকম দেখবে। এবার তার 1 বছর পর দেখো সে স্টার হয়ে যাবে। এই ম্যাচ টাইম ইম্পর্টেন্ট। আর ম্যাচ টাইম পেতে গেলে ইনজুরি কম হতে হবে, কতগুলো লাখও লাগে, ইনজুরি কম হতে হবে। সেইগুলো যাদের হচ্ছে, দেখো আমি দেখছি যে তারা অবভিয়াসলি মানে তারা ভালো খেলছে, নো ডাউট। এতে কালীঘাট মিলন সংঘ থেকে তুমি কিছু প্লেয়ার কি ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পারলে? আমার ইচ্ছে আছে যে আমার প্রথম কথা, আমার কোচের উপরই খুব বিশ্বাস আছে। আমার কোচটা খুব যা সায়েন্সকে বিশ্বাস করে, লেখাপড়া জানে, মানে ওর মধ্যে কোনো এরকম নেই আর কি, চমক নেই, কিন্তু বিজ্ঞানকে বিশ্বাস করে, এবং সেটা আমারও ভালো লেগেছে। এবং তাতে ও রেজাল্ট পাচ্ছে। হয়তো রেজাল্টে তো আপনি আমার রেজাল্ট দেখে বুঝতে পারবেন না, আমার টিম
যখন ম্যাচ দেখবেন, যে কোনো বিজ্ঞরা দেখলে বলবেন না ম্যাচ মানে আপনি যে টিমটাকে আমি স্যাটিসফাইড, আমি কালীঘাট অ্যাজ এ মেন্টার আমি এখানে স্যাটিসফাইড যে ছেলেদেরও তৈরি করে দিতে পারে। না আপনার মেন্টারের কথা বলছেন, আপনি যে কালীঘাট মিলন সংঘ টিমটা আপনাকে যে স্পট করতে দেওয়া হয়েছে বিএসএল এর জন্য, সেই তার থেকে কি ভালো কিছু প্লেয়ার আইডেন্টিফাই করতে পারছেন? খুব ভালো আছে, খুব ভালো আইডেন্টিফাই করে ফেলেছি অলরেডি, কারণ আমি এদের 6খানা ম্যাচ দেখে নিয়েছি, 5টা ম্যাচ দেখে নিয়েছি। আমার টার্গেট আছে যে যারা ম্যাচ টাইম বেশি পাচ্ছে এবং খুব বাচ্চা ছেলে যে 28 বছর হয়ে গেছে বা 30 বছর হয়ে গেছে, তার থেকে আমি প্রেফার করবো যারা 21 বছর 22 বছর, এই ধরনের আমার আইডিয়া। এই ধরনের তাদের তো পরেও তো হয়তো ট্রায়াল দিতে হতে পারে, হয়তো বিএসএলও গিয়ে ট্রায়াল দিতে পারে। আমি শিওর যে ছেলেগুলো জায়গা পাবে। এদের মধ্যে ভবিষ্যতের অমিত ভদ্রকে খুঁজে পাচ্ছেন? 100%। অমিত ভদ্র নেই, কিন্তু আমি একটা সাইড ব্যাক বা একটা মিড হাফ দেবো, স্টপার এখনও পাইনি। 100% পাবেন, হয়তো এর থেকে ভালো হতে পারে। থ্যাংক ইউ অমিত। আমার সঙ্গে আছেন দীপঙ্কর বিশ্বাস, কালীঘাট মিলন সংঘের কোচ। ইতিমধ্যেই বাংলার ফুটবলের এই তথাকথিত অনামী দলগুলি নিয়ে যারা রীতিমতো ভাবনা চিন্তা করছেন, যারা ফুটবলের মধ্যে প্র্যাকটিসে বা কোচিংয়ে একটা সায়েন্স আনার চেষ্টা করছেন, তাদের মধ্যে দীপঙ্কর অন্যতম। দীপঙ্কর, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিএসএল, আপনি তো ফুটবল তৈরির এই কারখানার সঙ্গে জড়িত, এই বিএসএল কিভাবে আপনি মনে করছেন যে আদৌ কি বেঙ্গল ফুটবলের একটা রিভাইভালের হেল্প করবে? ডেফিনেটলি বিএসএল যেভাবে আসছে, যেভাবে প্ল্যান করে আসছে, ফুটবলটা বাংলার প্রতিটা ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এটা তো ডেফিনেটলি যে ফুটবলের উন্নতি হবে এবং ভালো ফুটবলার খুঁজে পাবো। এবং সবথেকে বড় কথা, আমি যা শুনছি যেভাবে স্কাউটিং প্রসেস হচ্ছে, অনেক সিনিয়র প্লেয়ার ঢুকেছে বাংলার তথাকথিত, তারা তাদের চোখ দিয়ে দেখে আশা করি তারা ট্যালেন্টটাকে ঠিকমতো চিনতে পারবে এবং ডেফিনেটলি বহু ট্যালেন্টের একটা আতুর ঘর এটা তৈরি হবে। এখান থেকে আগামী দিনে আশা করব বেশ কিছু প্লেয়ার জাতীয় পর্যায়ে নিজের নাম উজ্জ্বল করবে। এখন আমরা বারবার শুনতে পাই ফুটবলারদের ম্যাচ টাইম কমে গেছে। আপনি তো ডাইরেক্ট ফুটবলারদের সঙ্গে জড়িত, ফুটবলারদের প্রবলেমটা কি হচ্ছে এবং এই টুর্নামেন্ট কি একটা প্যান বেঙ্গল রিপ্রেজেন্টেশন আনতে পারবে বাংলার ফুটবলে? ডেফিনেটলি পারবে। এটা তো একটা, আমি যে শুনছি এটা বাংলার আইএসএল, তো আপনার সুন্দরবন থেকে দার্জিলিং, এদিকে বর্ধমান থেকে ওদিকে পুরুলিয়া, সব জায়গায় এটা ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং এটা খুব প্ল্যান করে ছড়ানো হচ্ছে যাতে প্রতিটা কোনায় যারা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টদের খুঁজে বার করা যায়। এই ওটা বলতে গিয়ে আমি আপনার দু একটা কথা যোগ করব যে আমাকে বেঙ্গল ন্যাশনাল মানে স্টেট টিমের সিনিয়র টিমের কোচ করেছে, জুনিয়র টিমের। আমি যখন আন্ডার-17 বেঙ্গলের কোচ হয়েছিলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, সেটা ওমেন্স ছিল, যে এদের ট্যালেন্ট কিন্তু কলকাতায় পড়ে নেই আর। মানে কলকাতার তথাকথিত যে আগে যে ফুটবল মহল ছিল, সেই কলকাতার ছেলেরা যে খেলতো, এখন কিন্তু অনেক বেশি গ্রামের মফস্বলের ছেলেরা খেলে। তো এই জায়গায় আমি ওই সময় বিভিন্ন জায়গায় ট্রায়াল নিয়ে দেখেছি যে আমি ওখান থেকে অনেক ভালো ভালো ট্যালেন্ট পেয়েছি এবং আমি আসার পর বেঙ্গল টিম থেকে 5টা মেয়ে ইন্ডিয়া টিম ক্যাম্পে যাচ্ছে, এটাও তো একটা বড় পাওনা। তো ডেফিনেটলি আশা করব এই যে টুর্নামেন্ট, এই যে প্রসেস অফ স্কাউটিং, এটাতে ঠিকঠাক যদি হয় বহু আনকাট ডায়মন্ড আসবে এবং যারা আগামী দিনে নাম করবে। এই ফরম্যাটটা কোচিং কতটা ইম্পর্টেন্ট? শুধুমাত্র কি প্রাক্তন দিকপাল ফুটবলারদের রাখলেই হবে, নাকি আমি বলছি যে এই সিস্টেমটার মধ্যে এক একটা টিমের সাথে কোচিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট? কোচিং সারা পৃথিবীতে এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। উইদাউট কোচিং আপনি কিছু করতে পারবেন না। সারা পৃথিবীতে কিন্তু দিকপাল প্লেয়ার লাখ লাখ আছে, যারা যখন খেলতেন তখন স্বনামধন্য, কিন্তু কোচিং ইজ টোটালি ডিফারেন্ট। এখন বিভিন্ন আমাদের AIFF, AFC, FIFA কোচ এডুকেশনকে গুরুত্ব দিচ্ছে এবং যারা সবথেকে ভালো, যারা বড় লেভেল খেলেছে, তারা যে কোচ হচ্ছে, তারা যে কোচিং এডুকেশন নিয়ে কোচিং করতে আসছে, এটা বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। টিমের যে প্রিপারেশন, এটা সম্পূর্ণ হবে না। আপনি নিশ্চয়ই সিনিয়র প্লেয়ারকে রাখুন, কিন্তু সেই যদি কোচ হয়, তার যদি কোচিং ডিগ্রি থাকে এবং তার যদি কোচিং করানোর অভিজ্ঞতা থাকে, প্রায়োরিটি তাকে দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।